আলহামদুলিল্লাহ। আজকে আমরা মাওলানা সাদ সাহেব সম্পর্কে কিছু কথা পেশ করবো এবং ওনার আহ, নেতৃত্বে যে জামাত চলতেছে মূলধারার তাবলিগ, দাওয়াত দাওয়াত ও তাবলিগের মেহনত, তাহরিকি ইমান, ইমানি আন্দোলন, এই মেহনতটাকে টুকরো টুকরো করার জন্য কিছু সংখ্যক মানুষ যে ইহুদি খ্রিস্টানদের সাথে চক্রান্ত করে, আহ ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে আর কি, ওলামায়ে কেরাম, কিছু সংখ্যক ওলামায়ে কেরাম এবং সাধারণ জেনারেল শিক্ষিত, তারা মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে চলে গেছেন। আহ, তো এ বিষয়ে কিছু কথা বলবো। যে এখানে আমরা জানি 17ই দিবাগত রাত, অর্থাৎ 18 তারিখ বলা যায়, 18ই ডিসেম্বর, এখানে যে হত্যাকাণ্ড হয়েছে টঙ্গী ময়দানে, সে বিষয়ে আমরা কিছু কথা বলবো। যে ওখানে এক ভাই, নাম ওনার এমডি আলম, মোহাম্মদ আলম, উনি লিখছে আর কি, খুন হয়েছে কে? সাতপন্থীরা। মেরেছে কে? সাতপন্থীরা। মামলা খেয়েছে কে? সাতপন্থীরা। সাতপন্থীরা। জেলে কে? সাতপন্থীরা। কতগুলো ভাই মনোযোগ দিয়ে শুনি, তাহলে বুঝতে পারবো। মনোযোগ দিয়ে না শুনলে কিছুই বুঝতে পারবো না। আবারও বলতেছি, খুন হয়েছে কে? তো সাতপন্থীরা। মেরেছে কে? সাতপন্থীরা। মামলা খেয়েছে কে? সাতপন্থীরা। জেলে কে? সাতপন্থীরা। আলেম শূন্য বা জাহেলকে তাও বলা হচ্ছে সাতপন্থীরা। জেলখানায় যে 3 জন সাতপন্থী আছেন, এরা কে? 3 জনই মুফতি সাহেব। সাতপন্থীদের আমির কোন জাহেল? কোন জাহেল জানি? সাতপন্থীদের আলে আমির কোন জাহেল জানি? জানি না। জাহেল তো নয়, বরং যিনি আমির তিনি হাফেজ মাওলানা শাইখুল হাদিস। উনি বুখারী শরীফ পড়ান। সারা বিশ্বে সাতপন্থী শুধু সালের আলেমই আছেন 2,35,000। সুবহানাল্লাহ। গত মাসের হিসাব অনুযায়ী। ভাই বুঝতেছি আমরা? গোমরা কে? গোমরাহ কে? পথভ্রষ্ট কে? বলছে সাতপন্থীরা। হক কে? সাতপন্থীরা। মুফতি তকি উসমানী দামাত বরকতু, আল্লামা আরশাদ মাদানী দামাত বরকতুদের মতো বিশ্ব বরেণ্য আলেম বলেছেন মাওলানা সাদ সাহেব হকের উপর আছেন। সারা বিশ্বের বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনে এককভাবে কাদের মেহনত চলছে? সাতপন্থীদের। উত্তর সাতপন্থীদের। আচ্ছা, সুরাই নিজাম বা আলেম পক্ষীয়দের প্রধান কে ছিলেন? নিশ্চয় বিশ্বের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন। না না, উনি ছিলেন একজন বি.কম পাস, পেশায় ছিলেন তহসিলদার। আব্দুল ওয়াহাব ভাই রহমতুল্লাহ আলহী পুরা পাকিস্তানেরও তবলিগের আমির ছিলেন। আবার বিশ্বের 10 জন সুরার মধ্যেও একজন ছিলেন। আচ্ছা, বর্তমান সুরা পক্ষীয় আলেম পক্ষীয়দের আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলী ইন্তেকালের পর 12 জনের মধ্যে 1 নম্বরে এখন কার নাম? মাওলানা সাদ সাহেবের নাম। আরো শুনে হয়তো অবাক হবেন, মাওলানা সাদ সাহেব বিশ্ব সুরা 10 জনের মধ্যে একমাত্র জীবিত সুরা। এই 10 জন বিশ্ব সুরা হজরতরা পরামর্শক্রমে যে 3 জনকে দায়িত্ব দিয়েছিলেন, সেই 3 জনের মধ্যেও একমাত্র জীবিত হজরত মাওলানা সাদ সাহেব। সুবহানাল্লাহ। গীবতের জন্য নয়, জানার জন্য বলছি। 1993 সালের দিকে তৃতীয় বিশ্ব আমির হজরত মাওলানা এনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহি যে তার মৃত্যুর পর একক আমির নিযুক্তির জন্য 10 জন বিশ্ব সুরা বানিয়ে গেছেন, তাদের নামের মধ্যে কিন্তু সাদ সাহেবের উস্তাদ হজরত মাওলানা ইব্রাহিম দেউলা এবং হজরত সাদ এবং সাদ সাহেবের দাদা তুল্য হজরত মাওলানা আহমদ লাট সাহেবের নাম ছিল না। এবং বর্তমানে ওই 2 জনই কিন্তু বিভাজনের নাটের গুরু। কি বুঝলেন? আল্লাহ পাক আমাকে
ক্ষমা করেন, হযরত মাওলানা সাদ সাহেব একা একাই আমির হয়ে গেছেন, কখনোই না, বরং এটা ইতিহাসের সবচেয়ে জঘন্যতম মিথ্যা কথা। শরীয়তের সর্বোচ্চ তাকওয়ার ভিত্তিতে হযরত মাওলানা সাদ সাহেব বর্তমান দাওয়াত ও তাবলীগের মেহনতের আমির। ভাই আরেকটু মনোযোগ দিয়ে শুনি, আরেকটু বললেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু মনোযোগ দিয়ে আমাদের রিসার্চ করা দরকার বিষয়গুলা, যারা আমরা ওনাকে মানি বা যারা মানি না তাদেরও। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ৩৮তম বংশধর হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বরকত। তাবলিগের প্রথম বিশ্ব আমির ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ছেলে দ্বিতীয় বিশ্ব আমির মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ও ইউসুফ সাহেব রহমতুল্লাহ এর ছেলে একমাত্র ছেলে মাওলানা হারুন রহমতুল্লাহ আলাইহি ও হারুন রহমতুল্লাহ আলাইহির একমাত্র ছেলে হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকত। উনি কি তাবলিগে উড়ে এসে জুড়ে বসেছেন? কখনোই না। উনি কি আসলে বাচ্চা মানুষ? আরে না, বর্তমানে হজরতের বয়স প্রায় ৬০ এর মতো। হজরত মাওলানা সাদ সাহেব ১৯ বছর বয়সেই তৎকালীন সারা বিশ্বের সর্বজন সমাদৃত হক্কানি আলেম পীর আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি এর খেলাফত প্রাপ্ত হন। কত বছর বয়সে ভাই? ১৯ বছর বয়সে। আল্লাহু আকবার। শুধু তাই না, আরো অন্য হক্কানি সিলসিলারও খিলাফত প্রাপ্ত। হযরত মাওলানা সাদ সাহেব তবলিগে সাল লাগিয়েছেন ৯০ দশকের দিকে। মাওলানা সাদ সাহেব খুবই অযোগ্য? মাওলানা সাদ সাহেব খুবই অযোগ্য? না না, বর্তমান বিশ্বে এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তি খুব কমই পাবেন। অবাক হবেন, অবাক হলেও এটাই বাস্তব। কি বুঝলেন ভাই? এই যে এমডি আলম আলম ভাই যে একটা মানে ওনার ফেসবুকে একটা আইডিতে পোস্ট করছেন, ওনার লেখাটাকে আমি পড়ে শোনালাম। আসলে এটা দেখে আমরা কি বুঝি, এই কথাগুলো কি আসলে মিথ্যা? না, কথাগুলো 100%ই সত্য। আমরা প্রয়োজনে তাহকিক করতে পারি যে আসলে আহমদ লাট সাহেব, ইব্রাহিম দেওলা সাহেব, ওনারা যে এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির চলে যাওয়ার সময় যে 10 জনের সূরা বানাইছিলেন, ওই সূরাই ছিলেন কিনা? আসলে ছিলেন না। এরপরে উনি শাল লাগাইছেন কিনা? উনি তো শাল লাগাইছেনই। আমরা অনেকেই বলি যে উনি শাল লাগান নাই। তো এরপরে এখানে বলতেছেন যে উনি হক নাকি গোমরা, এই সম্পর্কে তকি উসমানী, পাকিস্তানের মুফতি তকি উসমানী এবং ভারতের দেওবন্দের আল্লামা আরশাদ মাদানী ওনারা আহ, বলছেন যে মাওলানা সাদ সাহেব হকের উপর আছেন। আলহামদুলিল্লাহ। অনেকে বলে যে উনি আলেম না, উনি হাফেজ না। তো উনি তো হাফেজ, ওনার তেলাওয়াত অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। আহ মানে কি আর বলবো। তো ইনশাল্লাহ আমরা ভিডিওটা যদি ভালো লাগে তো ইনশাল্লাহ শেয়ার করি, আর পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের তৌফিক দান করেন। আমিন।